नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामदुःखशमन्तं নমামি শ্রীহরিম পদম। ভক্তগণ, আস্বাদন করছিলাম নাম মহিমা। নাম মহিমার ক্ষেত্রে ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছেন। কৃতাদিষু প্রজা রাজন কলাবিচ্ছন্তি সম্ভবম কলৌ কিল ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। কৃতাদিষু প্রজা মানে সত্য ত্রেতা দাপরের প্রজারাও কলাবিচ্ছন্তি সম্ভবম কলিতে জন্ম চাইছে। আমাদের যদি কলিকালে জন্ম হতো, সত্যযুগের প্রজা, ত্রেতা যুগের প্রজা, দাপরের প্রজা, যারা রাম দেখেছে, কৃষ্ণ দেখেছে, তারা কলিযুগে জন্ম চাইছে। এ কি বিচিত্র কথা! কলি তো পাপের খনি, তাতে জন্ম চাইছে সত্য ত্রেতা দ্রাপরের প্রজারা। এটা কেন? কলৌ কিল ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। কলিতে সব মানুষ নারায়ণ পরায়ণ হবে মহাপ্রভুর কৃপায়। ব্যাপারটা কী রকম? আপনি না হয় বড় লোক, একটা পাড়ায় সবাই বড় লোক, কিন্তু একজন ধনী এসেছেন যিনি বস্তায় করে হিরে নিয়ে এসেছেন। যে আসছে তাকেই এক আঁজলা করে হিরে দিচ্ছেন। এখন কোনো মানুষ, আপনি হলেও বড় লোক, কিন্তু আপনি কি ঘরে চুপ করে বসে থাকতে পারবেন এই খবরটা শুনে? পারবেন না, কারণ আপনি হয়তো অনেক কষ্টে একটি হিরে কিনতে পারেন, কিন্তু এখানে তো আজলা আজলা হিরে দিচ্ছে। তখন আপনিও গরিব সেজে ওই আঁচল পাতবেন। তাই সত্যত্রেতা দাপরের প্রজা ধনী বটে, তবে মহাপ্রভুর দান দেখে মহাপ্রভুর কাছে আঁচল পেতেছে। দ্বিতীয় কথা, এক ধনী পিতা তার 4 পুত্রের প্রত্যেককে 10,000 করে টাকা দিয়েছেন। বললেন, তোমরা ব্যবসা বাণিজ্য করো। কিছুদিন অতীত হলে পিতার ইচ্ছা হলো জানতে ছেলেরা কে কেমন ব্যবসা করে উন্নতি করল। পুত্রগণকে ডাকলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুত্র এলেন। জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কেমন আছো? ভালো আছি বাবা, আপনি যা মূলধন দিয়েছিলেন তার মধ্যে আমি আরেকটু বাড়িয়েছি। দ্বিতীয় পুত্র বললেন, খুব বেশি বাড়াতে না পারলেও মূলধনের বিশেষ কোনো হানি হয়নি। তৃতীয় বললেন, আমি বেশি কিছু করতে পারিনি, তবে মূলধনটা নষ্ট করিনি। কনিষ্ঠ পুত্র লজ্জায় আর আসে না, তাকে অনেক কষ্টে ডেকে আনা হলো। সে এসে দাঁড়ালো বাবার কাছে মাথা নত করে। বাবা বললেন, কি বাবা, তুমি কি রকম উন্নতি করেছো ব্যবসায়? সে বলে, আমাকে দেখে আপনি কি বুঝতে পারছেন না? আমার পেটে ভাত পড়েনি কতকাল, মাথায় তেল পড়েনি, শতচ্ছিন্ন কাপড়, তাতে ময়লা চেনা যায় না। আপনি যা দিয়েছিলেন সব হারিয়ে ফেলেছে। পিতা তো বটে, আর ছোট ছেলের স্নেহ বেশি হয়। পিতার ওই দারিদ্র দেখে স্নেহটা বেশি হয়ে পড়ল। তখন তিনি কি করেন? একে যদি আবার টাকা দিই, এ আবার নষ্ট করবে। তখন বড় 3 জন পুত্রের দিকে তাকিয়ে বললেন, দেখো তোমাদের ছোট ভাই সব হারিয়ে ফেলেছে, দেখে বুঝতে পারছো না? কিছুই নেই, খেতে পাচ্ছে না, এখন টাকা দিলেও হারিয়ে ফেলবে। আমার কণ্ঠে একটি মণি আছে, প্রতিদিন 1 পোয়া করে সোনা প্রসব করে। এই মণিটি আমি ওকে দিচ্ছি, তাহলে ও তো রোজ রোজ সোনা পাবে 1 পো করে, তাহলে ওর আর অভাব হবে না। এই বলে যখন কণ্ঠমণিটি খুলে পিতা কনিষ্ঠ পুত্রকে দিলেন, তখন 3 জন পুত্র ভাবল, আমরা যদি গরিব হয়ে বাবার কাছে এমনি করে দাঁড়াতে পারতাম, তাহলে আমরাও কণ্ঠমণি পেতাম। গৌর সুন্দর এসেছেন, কলিজীবকে ডেকেছেন,
তাদের কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছে। বাবা যা দিয়েছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সব হারিয়েছেন, কিছু করেনি। কলির মানুষ যাগ, যজ্ঞ, তপস্যা, ধ্যান কিচ্ছু না, সব বাদ দিয়েছে। একেবারে দারিদ্র, অন্ন পেটে নাই কতকাল। অন্ন কাকে বলে? হরিসংকীর্তন হলো অন্ন। হরিগুণ কীর্তনং হি আত্মনঘ্রাস, এই হরিগুণ কীর্তনই আত্মার ঘাস। আমরা যা খাই পরি সব দেহের, দেহে কাপড় পরাই, গহনা পরাই, পেটে অন্ন দিই, সব দেহ ইন্দ্রিয় প্রাণ বৃদ্ধি খায়। কিন্তু আত্মা সে এই দেহেন্দ্রিয় মন বুদ্ধির মধ্যে থাকে। যেমন খাঁচার মধ্যে পাখি থাকে, বেশ ভালো খাঁচা কিনেছেন, খাঁচাটাকে ভালো করে রং মাখাচ্ছেন, তাতে খাঁচাটা সুন্দর দেখাচ্ছে, তাতে কি পাখিটা বাঁচবে? বাঁচবে না। তাই দেহ ইন্দ্রিয় মন বুদ্ধিকে আমরা যতই রং মাখাই না কেন, আত্ম পাখি বাঁচবে না। যেমন খাঁচা পাখিকে বাঁচাতে হলে খাঁচায় রং মাখানো চলবে না, পাখিকে বাঁচাতে হলে তাকে আলাদা করে ছোলার দানা খাওয়াতে হবে। তেমনি আত্মা পাখিটিকে হরিনাম ছোলা দানা দিতে হবে, তা না হলে সে বাঁচবে না। সুতরাং এই প্রকার মহাপ্রভুর দান, কণ্ঠমণি প্রেমমণি দান। তাই সত্য ত্রেতা দাপরের প্রজারা ভাবছে, আমরা যদি সব হারিয়ে কলির জীবের মতো দাঁড়াতে পারতাম, তাহলে আমরা প্রেমমণি পেয়ে যেতাম। তাই ভাগবত বললেন, সত্য ত্রেতা দাপরের প্রজাগণ কলিকালে জন্ম চাইছে। সুখদেব গোস্বামীপাদ বললেন, এই হরিনাম আজকের নয়, বরাবরই আছে। বাবা রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী হরিনামেরই উপদেশ দিয়েছেন। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মরতব্যশ্চ ছতাভয়ম। আমরা মনে করি মহাপ্রভুই বোধহয় হরিনাম দিয়ে গেলেন। হরিনামের বিধানটা কিন্তু বরাবরই আছে। রাজা পরীক্ষিতের সময় থেকে 5000 বছর হয়ে গেছে। তখন সুখদেব পাদ রাজা পরীক্ষিতকে বললেন, মহারাজ, আপনি যদি অভয় চান, কোথা থেকে আর ভয় আসবে না। রোগের, শোকের, জন্ম মৃত্যুর, যমের কাছ থেকে কোনো ভয় নেই, ভয় আসবে না। এই আপনি চান, যদি চান তাহলে আপনি একটি কাজ করুন, হরিকে কানে রাখুন, হরিকে মনে রাখুন, হরিকে বচনে রাখুন। কানে হরি শুনুন, বচনে হরি বলুন, মনে হরি ভাবুন। এই 3টি বিধান করে দিলেন, শ্রবণ, কীর্তন, স্মরণ। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মরতব্যশ্চ ছতাভয়ম। শ্রবণ, কীর্তন, স্মরণ। তারপরে আবার বিধান করলেন। কি বললেন? ভাগবত বলছে, এতর নিবেদ্য মানানামিচ্ছতাম কুতো ভয়ম যোগিনাং নৃপ নির্ণীতম হরের নাম অনুকীর্তনম। ভাগবত 2:1-11। মহারাজ, হরিনাম সংকীর্তন যারা নির্বেদ প্রাপ্ত তাদের মুক্তি দান করে, আর যারা বিষয় জীব তাদেরও বিষয় দান করে, আর যারা মুক্তি পেয়ে গেছে তাদেরও মুক্তির আস্বাদন দান করে। তাহলে হরিনাম এমনই বস্তু। আবার 12 স্কন্ধে গিয়ে বললেন, মহারাজ, কলের দোষ নিধে রাজন অস্তি এক মহাগুণঃ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ
পরম ব্রজেত। ভাগবত 12:3-51। কলিকাল দোষের খনি মহারাজ, এটা আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারছি। এখানে কোনটা নেই বলুন? যেগুলি সব নিষিদ্ধ শাস্ত্রের, সেগুলিই আমরা সব করে বেড়াচ্ছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, দেশ, কলহ, জগৎটা ভরে গেছে কলির প্রভাবে। সুখদেব তো জানেন, তাই বলছেন মহারাজ কলিকাল দোষের খনি। কিন্তু মহারাজ, অস্তি একো মহাগুণ, এর একটা মহাগুণ আছে। কীর্তনাদেব কৃষ্ণস্য, কৃষ্ণের কীর্তন মাত্রে। কীর্তন মাত্র কেন বলল? কেন বলল না, কীর্তনটা হলো জিহ্বার কাজ, তাতেই হবে। যদি কেউ বলেন মনঃসংযোগ না করে কীর্তন করলে কি হবে, শুধু জিভ দিয়ে কৃষ্ণ বললে কি হবে, মন লাগিয়ে কৃষ্ণ বলো, না, সুখদেব তা বলেননি। কীর্তনাদেব মানে কীর্তন জিহ্বার কাজ, মনের কাজ স্মরণ, তা লাগাননি সুখদেব। জিহ্বার যা কাজ কীর্তন, তাতেই, তার দ্বারাই কীর্তনাদেব কৃষ্ণস্য, কৃষ্ণের কীর্তন মানেই মুক্ত সঙ্গা পরম ব্রজেত, মায়াবন্ধন মুক্ত হয়ে পরম ধামে গমন করবে। হলোই বা দোষের খনি কলিকাল। একটি মহান গুণ তো কলির আছে, কীর্তন করলে মায়াবন্ধন মুক্ত হয়ে পরম ধামে যেতে পারবে, তাই দোষটা সহ্য করে নিতে হবে। সেই দারোগা বাবুর গল্প আছে না? এক দারোগা বাবু ছিলেন, তার একটি চাকর ছিল। তার মাইনে 5 টাকা। 1 মাস খাটলে দারোগা বাবুর হুকুম তালিম করতে পারলে মাইনে পাবে মাসে 5 টাকা। বরাবর চলছে এরকম। এখন এই যে টিকিটে পায় 1 টাকা 2 টাকা করে টিকিট কেনে, অনেক টাকা পায়। এখন এই চাকরটা 1 টাকা নিয়ে 1 টাকা 1খানা টিকিট কিনল, দারোগা বাবুকে জানাননি। এখন ভাগ্যের কথা, তার নামে 1 লাখ টাকা উঠে গেল, সে জিতল 1 লাখ টাকা। সেই কাগজখানা দারোগা বাবুর হাতে পড়েছে। দারোগা বাবু দেখে অবাক হলেন। যে মাসে 5 টাকা মাইনে পেত, সে যখন জানবে 1 লাখ টাকা পেয়েছে, তখন শুনলেই মরে যাবে। কি উপায় করা যায়? দারোগা বাবু তো কোনো রকম সই করিয়ে নিল, কিছু বলেননি, টাকা তুলে রেখে দিল। একসঙ্গে অত টাকা দিলে চাকরও তা আনন্দে ফেটে যাবে, তাই কি উপায়ে টাকাটা তাকে দেয়া যায়, দারোগাবাবু চিন্তা করে একটা উপায় বার করলেন। করলেন কি জানেন? একদিন কোনো কারণ নেই, কিছু করেননি চাকরটা, তাকে আচ্ছা করে মারলেন, খুব মারলেন। জ্বর এসে গেছে, সন্ধ্যার সময় চাদর মুড়ি দিয়ে চাকরটা শুয়ে আছে। দারোগাবাবু সন্ধেবেলা তার কাছে গেলেন, বললেন, কিরে, তোর খুব লেগেছে? হ্যাঁ বাবু, খুব লেগেছে। বাবু বললেন, এই নে 10 টাকা। 10 টাকা পেয়ে চাকরটা খুব খুশি। যাক গে, মারুক গে, 10 টাকা তো পেলাম। মাসভর খাটলে 5 টাকা পাই, আর আজ 10 টাকা পেলাম। আবার 2-4 দিন যায়, আবার মেরেছে খুব, জ্বর এসে গেছে, সে তো কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আবার রাত্রে দারোগাবাবু এলেন, কিরে, খুব লেগেছে? এই নে 25 টাকা। আবার কিছুদিন বাদে তিনি আবার খুব মেরেছেন, সেবার 100 টাকা। তখন চাকরটা কি ভাবছে জানেন? দারোগাবাবু মারুক গে, তবু তো সন্ধ্যাবেলায় 100 টাকা পাই, রোজ মারুক। তেমনই কলির জীব কত অত্যাচার সহ্য করছে, কাম, ক্রোধ, লোভ ইত্যাদির কত অত্যাচার, কত বিক্ষত করছে। তবু ভাবে সন্ধ্যাবেলা তো দারোগাবাবু আসবেন, তেমনি সারাদিন যা করি, সন্ধ্যাবেলা তো প্রাণ ভরে গৌর হরি বলবো। এই যে কলিজীবের একমাত্র ধর্ম হরিনাম সংকীর্তন, এটা তো করতে পারবো। সুতরাং হরিনাম এমন একটি মহামূল্যবান বস্তু, এটা সব যুগেই ছিল,
সমান মূল্যবান, তবে দান করা হয়নি। এবারে পতিত পাবন মহাপ্রভু কলিযুগের জন্য এই হরিনাম সংকীর্তন যুগধর্ম বলে দান করলেন। তাহলে এটা বরাবরই আছে। অজামিলের উপাখ্যানে আপনারা তো জানেন যে অজামিল তো কলিযুগের মানুষ নন, সে সত্যযুগের লোক। কান্নকুব্জ দ্বিজ কশ্চিৎ দাসীপতির অজামিলা। কান্নকুব্জ দেশে দাসীপতি অজামিল ছিল। সে হেন পাপ নেই যা করেননি। সমস্ত পাপ, মানুষ খুন করা থেকে আরম্ভ করে সব কাজ। প্রথমত সে ব্রাহ্মণের ছেলে, সমস্ত ব্রাহ্মণোচিত কর্ম করত। পরে এক দাসীর সংসর্গে পড়ে তার চিত্ত খারাপ হলো। তারপর ওই দাসীর গর্ভে তার 10টা পুত্র হলো। সেই ছেলেগুলির বড় বড় হয়ে গেল, তাদের নিয়ে ডাকাতি করতে বেরোলো। এইভাবে বনে গিয়ে কুটির করে নির্মাণ করে থাকতো। অজামিল তো এইভাবেই চলছে, পতিত হয়ে গেছে। এখন তার পরিচয় কি না, দাসীর পতি সে। আবার ডাকাতি করা তার জীবিকা। এই অবস্থায় চণ্ডালত্ব প্রাপ্ত হলো। এদিকে হলো কি না, লোমশ মুনির হয়েছে গায়ে জ্বালা, ভয়ানক জ্বালা। নারদকে দেখতে পেয়ে বললেন দেবর্ষিপাদ। দেবর্ষিপাদ বললেন, আমার গায়ে অসম্ভব জ্বালা হয়েছে, সর্বক্ষণ হচ্ছে, এর কি উপায়, প্রতিকার বলুন। নারদ বললেন, প্রতিকার কিছু নেই, তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, তাই গায়ে জ্বালা। বলুন কোন বৈষ্ণবের কাছে অপরাধ হয়েছে, আমি গিয়ে ক্ষমা চেয়ে আসছি। বললেন, থাকলে তো সে বৈষ্ণব গোবিন্দের ধামে চলে গেছে, কোথায় যাবেন আপনি? তাহলে উপায়? দেবর্ষি বললেন, উপায় তো কিছু নেই, তবে একটা উপায় আছে যদি আপনি করেন। সেটা কি না, যদি কর্মচণ্ডালের অন্ন আপনি খেতে পারেন। জাতি চণ্ডাল নয়, জাতিগতভাবে চণ্ডাল নয়, কর্মগতভাবে চণ্ডাল। কর্মের দ্বারা যে চণ্ডাল হয়েছে তার অন্ন খেতে হবে। তখন লোমশ মুনি বেরোলেন, খুঁজতে খুঁজতে কান্নকুব্জ দেশে অজামিলের কথা শুনলেন। সে ব্রাহ্মণের ছেলে, এখন কর্মের দ্বারা চণ্ডাল হয়েছে। মুনি বনে বনে খুঁজে কুটিরে গিয়ে পৌঁছালেন। অজামিল তখন ডাকাতি করতে চলে গেছে, ঘরে কেউ নেই, দাসীটা মাত্র আছে। মুনি গিয়ে বললেন, দাসীটা বেরিয়ে এলো, কি ঠাকুর আপনি এখানে কেন? আমাদের এখানে তো কেউ মুনি ঋষি আসেন না, এ তো ডাকাতের জায়গা, এখানে কেউ আসে না, তা আপনি কেন এখানে? তখন লোমশ মুনি বললেন, একটা দরকারে মা এসেছি, তোমাদের হাঁড়ির ভাত আমাকে 2টি দাও। দাসী বললেন, না বাবা, এ কথা বলবেন না, আমাদের ভাত আপনার হাতে দিতে পারবো না। মুনি বললেন, কেন? আমি বলছি তুমি দাও। বললেন, না, আপনি জানেন না আমাদের অন্ন কত মলিন। আমাদের ভাত ছড়িয়ে দিয়েছি বনে, সে ভাত পাখিতে পশুতেও খায় না, এত মলিন অন্ন। এ অন্ন আপনার হাতে আমি কি করে দেব? বললেন, কোনো অপরাধ তোমার হবে না, কোনো পাপ হবে না, আমি আজ্ঞা করছি, তুমি আজ্ঞা পালন করো। তখন সেই দাসী কি করে না, বাধ্য হয়ে 2টি ভাত মুনির হাতে দিলেন। মুনি খেয়ে নিলেন। খেয়ে নেবার পর তার জ্বালা কমলো। মুনি তখন চলে গেলেন কিছু দূর। তখন মনে হলো, আমি নিজে উপকৃত হলাম, কিন্তু তাদের তো কোনো উপকার করলাম না। আবার ফিরলেন। তাকে পুনরায় ফেরত আসতে দেখে বললেন, কি বাবা, আবার ফিরলেন কেন? মুনি দাসীকে বললেন, মা তোমার কটি ছেলে? দাসী বললেন, 10টি। কোলের ছেলের এখনো নাম দিয়েছ কি? বললেন, না। তাহলে নাম রাখবেন নারায়ণ। দাসী বললেন, আপনার যখন ইচ্ছা তাই হবে। এইভাবে মুনি একটি চিকিৎসা করে চলে গেলেন। অজামিল আসতে অজামিলকে সব ঘটনা বললেন। ছেলের নাম রাখা হলো নারায়ণ। এখন অজামিল দিনে 2বার 4বার নারায়ণ বলে, তো নারায়ণ খেয়েছে কি, নারায়ণ শুয়েছে কি, নারায়ণকে স্নান করিয়েছ কি? ক্রমশ নারায়ণ বড় হয়। এদিকে অজামিলের মৃত্যুকাল উপস্থিত। 3জন যমদূত এসেছে। দেহের দ্বারা যে পাপ হয় তার জন্য একজন, বাক্যের দ্বারা যে পাপ তার জন্য একজন, মনের দ্বারা যে পাপ হয় তার জন্য একজন। এইভাবে 3জন যমদূত এসেছেন মহাপাপী অজামিলকে দেখতে। অজামিল তখন যমদূতদের দেখে ভয় বিহ্বল হয়ে গেছে। ভয় পেয়ে একজনকে ডাকতে ইচ্ছা হয়। অজামিল এখন কাকে ডাকবে? অজামিলের জ্যেষ্ঠ পুত্ররা সব বলবান, যারা ডাকাতিতে চলে গেছে, তাদের নাম বটলা, ফটকা, এসব।
কিন্তু হলো কি, ঋষির কৃপা এদিকে ওদিকে রয়েছে তার নামের কৃপা। এই দুই কৃপা, ঋষির কৃপা, মহতের কৃপা, নামের কৃপা, এই দুই কৃপা মিলিত হয়ে অজামিলের ইচ্ছার বিরুদ্ধে নারায়ণ নাম উচ্চারণ হয়ে গেল। নারায়ণ তো শিশু, সে আসলে কোনো লাভ নেই, সেজন্য পটলা ফটকাকে ডাকলে ভালো হতো। হ্যাঁ, কিন্তু নামের কৃপা, নামের কি কৃপা! এই যে শব্দ উচ্চারণ করছে, দিনে ২-৪ বার নারায়ণ নাম করছে, পুত্রকে ডাকছে, এখন শেষ সময় ওই যে উচ্চারণ করবে অজামিল, আর তো করতে পারবে না, আর শব্দ উচ্চারণ করতে পারবে না। নাম ভাবলো এর উপকার আর করব কখন, নাম জোর করে অজামিলের কণ্ঠে গিয়ে বসেছে। তারপর যুক্ত হয়েছে সাধুর কৃপা। এই দুয়েতে অজামিল বলে ফেলল নারায়ণ আয়, এইদিকে হয়ে গেল নারায়ণায়। এই যে মাত্র নারায়ণায় বলছে, অমনি 4 জন বিষ্ণুদূত এসে গেছে, তাদের সঙ্গে একটু বাক্যালাপ হয়েছে যমদূতের। বিষ্ণুদূত বললেন, তোরা কে? তারা বললেন, আমরা ধর্মরাজের দূত, যমের নাম ধর্মরাজ। সেই ধর্মরাজের দূত, কেন এসেছিস? মহাপাপী অজামিলকে নিতে। কে মহাপাপী? ওরা বলল, অজামিল। বলল, আজকাল তোদের এইরকম অবস্থা চলছে, তোদের রাজ্যে এইরকম চলছে, নিষ্পাপ ব্যক্তিকে দণ্ড দেওয়া হচ্ছে, তাহলে ধর্মরাজের সভায় অধর্ম স্পর্শ করেছে? যমদূত বললেন, কি বলছেন আপনি? নিষ্পাপ অজামিল? আপনারা তাহলে কিছুই জানেন না এর সম্পর্কে, তার পাপের কোনো সীমা নেই। এই বলে লম্বা পাপের তালিকা অজামিলের যমদূতরা দিলেন। দিয়ে দেবার পরে বিষ্ণুদূতগণ বলল, হলো এতগুলো পাপ করেছিল, এখন সে নিষ্পাপ হয়ে গেছে। কি করে হলো? ওই যে আমার প্রভুর নাম উচ্চারণ করেছে, নারায়ণ বলেছে। যমদূত বললেন, আরে মশাই শুনুন, ভগবানের নাম উচ্চারণ করলে পাপ স্খলন হয়, এটা আমরা জানি, ধর্মরাজের দূত আমরা, কিন্তু আপনাদের ভুল হচ্ছে, ও আপনাদের প্রভু নারায়ণকে ডাকেনি, ওর একটি ছেলে আছে, তাকে ডেকেছে। তখন বিষ্ণুদূত বললেন, এতন্নৈব হ্যাগো ন হস্য কৃতং স্যাদ ঘনিষ্কৃতম যদা নারায়ণা এতি জগাৎ চতুরক্ষরম। ভাগবত ৬ষ্ঠ স্কন্ধের ২য় অধ্যায়ের ৮ম শ্লোক। এতেন এব, এই যে পুত্রকে ডাকার ছলে নারায়ণ বলেছে, তার দ্বারাতেই তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। তখন বিতাড়িত হয়ে প্রায় যমদূতগণ চলে গেলেন। অজামিল তো তখন মরেননি, সে শুনছে দুদলের ঝগড়া। চলে যাওয়ার পর অজামিল বেঁচে উঠল। ওই যে ওদের বার্তালাপ শুনেছে, আর কি অজামিল নারায়ণ ছাড়ে? এরপর যতদিন বেঁচে ছিল গঙ্গা তীরে বসে কেবল নারায়ণ 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 নারায়ণ। এদিকে যমদূতগণ যমের কাছে গেছে, গিয়ে জিজ্ঞাসা করলেন, কহি সন্তিহ শাস্তার। ভাগবত ৬:৩-৩। শাস্তার মানে কতগুলি শাসনকর্তা আছে প্রভু? যম বললেন, কেন রে? তারা বললেন, আপনার আদেশে মহাপাপী অজামিলকে আনতে গেলাম, সে পাপীটি আর পুত্রকে ডেকেছে নারায়ণ বলে, সেই মাত্র নারায়ণ বলেছে, নারায়ণেপ্তভিহিতে মা ভৈর ঋত্যার্য যুক্তদ্রতম। ভাগবত ৬:৩-১০। যেই নারায়ণ বলা, তৎক্ষণাৎ 4 জন এসে উপস্থিত। যম বললেন, তারা কেমন দেখতে? বললেন, তারা দেখতে কেমন? সর্বে পদ্মপলাশঙ্খা পীত কৌশেয় বাসস্য কিরীটীন কুণ্ডলীন লসৎ পুষ্কর মালিন সর্বে চ নৃত্য বয়স সর্বে চারু চতুর্ভুজ ধনুর্নিশঙ্গাসী গদা শঙ্খ চক্রাম্বুজশ্রিয়া দ্বিজ বিতিমিরালোকা কুর্বন্তস্যেন তেজসা কিমর্থং ধর্মপালস্য কিঙ্করং ন নিষেধত। ভাগবত ৬ষ্ঠ স্কন্ধের ১ম অধ্যায়ের ৩৪, ৩৫, ৩৬তম শ্লোক। সকলেরই পদ্মের মতো নয়ন,
সকলেরই 4টে করে হাত, অঙ্গের কান্তিতে দিক উদ্ভাসিত হচ্ছে, নব নব তুলসী মালা কণ্ঠে। যম বললেন, কি রে, এরা যে আমার প্রভুর পার্ষদ। বললেন, তোমার আবার প্রভু কি? তুমিই তো আমাদের প্রভু। আরে আমি তো তোর প্রভু, তোদের প্রভু। আমার প্রভু আছেন, সে বৈকুণ্ঠনাথ। বৈকুণ্ঠনাথ নারায়ণ আমার প্রভু, তার পার্ষদ এরা। কিছু অন্যায় করিসনি তো? বললেন, একটু আধটু হয়েছে বই কি, কথা কাটাকাটি করে ফেলেছি। বললেন, সাবধান সাবধান, যেখানে আমার প্রভুর সম্পর্ক আছে সেখানে যাবি না। গেলে পরে প্রথমবার অপরাধ করেছিস বলে ক্ষমা করে ছেড়ে দিয়েছে, দ্বিতীয়বার অপরাধ করলে তাদের হাতে গদা দেখেছিস তো? বললেন, হ্যাঁ দেখেছি, বড় বড় গদা। বললেন, গদায়া চূর্ণী ভবিষ্যথা, গদা দিয়ে তোদের মাথা গুঁড়ো করে দেবে, অতএব সাবধান, দ্বিতীয়বার এরকম অপরাধ করিসনি। তখন যমদূতগণ বললেন, প্রভু আমরা মোটা বুদ্ধির লোক, আমরা তুমি যা আদেশ করো তাই করি। আমরা কে তোমার প্রভুর সঙ্গে সম্পর্ক রেখেছি বুঝবো না, কে রেখেছে সেটা তো বুঝবো না। তাই আমাদের ভালো করে বুঝিয়ে বলো, কাকে আনবো আর কাকে আনবো না। যমদণ্ড পেতে নরক যাতনা পাওয়ার জন্য কাকে আনবো বেশ পরিষ্কার করে বুঝিয়ে দাও, আমাদের ভুল যেন না হয়। তখন ধর্মরাজ বললেন, জিহ্বা ন বক্তি ভগবদ গুণনাম ধ্যেয়ম, চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম, কৃষ্ণায় ন নমতি যচ্ছির একদাপি, তানানয়োদ্ধমশতোহ কৃত বিষ্ণুকৃত্বান। ভাগবত 6:3-29। অর্থাৎ জিহ্বা ন বক্তি ভগবদ গুণনাম ধ্যেয়ম, মানে যার জিহ্বা কখনো ভগবানের নাম উচ্চারণ করেননি তাকে নিয়ে আসবি। চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম, যার চিত্ত কোনোদিন কৃষ্ণ পাদপদ্ম স্মরণ করেনি তাকে নিয়ে আসবি। আর কৃষ্ণায় নো নমতি যচ্ছির একাদপি, একদিনের জন্য যারা মাথাটা কৃষ্ণায় নম বলে প্রণাম করে নাই তাদের নিয়ে আসবি। তানানয়োদ্ধম শতোহ কৃত বিষ্ণুকৃত্বান, তারা হাত পেয়েছিল, তা দিয়ে কত কাজই করেছে, কিন্তু বিষ্ণুর সেবা করেনি, হাত দিয়ে করেনি, তাদেরকে নিয়ে আসবি। সুতরাং অজামিলে দেখা যাচ্ছে হরিনামের মহিমা। তাহলে হরিনামের মহিমা চিরকালই রয়েছে, সত্যযুগেও আছে, সব যুগেতেই সমান। তবে যুগধর্ম বলে কোনো যুগে প্রচার হয়নি। ভক্তগণ, আজকে হরিনামের মহিমা এখানেই সমাপ্ত করছি, শান্ত করছি। পরের দিন এই হরিনামের মহিমাকে এগিয়ে নিয়ে যাব। এর মধ্যে চৈতন্য চরিতামৃতেরও ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব। ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দরাম, শ্রী শ্রী গৌর গুণধাম।